হ্যালো ফ্রেন্ডস, বলো। হাই সবাইকে। হ্যাঁ, আজকে আমরা আবার দুজনে চলে এসেছি ডিনার করতে। আজকে রাতের বেলাতেই ভিডিও করছি। আজকে ডিনারে রয়েছে শেজওয়ান ফ্রাইড রাইস, এখানে রয়েছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, আর এখানে রয়েছে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, তো এগ চিকেন ফ্রাইড রাইস। ঠিক আছে, তো খাওয়া শুরু করা যাক। চলো তাড়াতাড়ি, আগে আমরা নুডলসটা খাবো, আগে তোমাকে দিয়ে দিই। কোয়ান্টিটিটা অনেকটাই। খাওয়া শুরু করো। ঠিক আছে। গরম আছে। ভালো করে কিন্তু হুম, আমি না বলে শুরু করে দিই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। ভালো। এই যে ফ্রাইড রাইসটা, এই যে চিলি, আর কী বলছি এটা, নুডলসটা, এই নুডলসটা খুব স্পাইসি করে। আমাদের ওইদিকে যেরকম করে তার থেকেও একটু বেশি স্পাইসি। মহারাষ্ট্রে সব কিছু স্পাইসি হয়, ম্যাক্সিমাম জিনিস স্পাইসি। ওরা না স্পাইস দিয়েও খায়, বেশি স্পাইসি জিনিস, মানে স্পাইসেস, মানে বেশি মশলা দিয়ে খায়। আর কাঁটা চামচ নিয়ে বসলে ভালো হতো। আর লাগবে না। আমাদের ওখানে মেলাতে এরকম জিনিস খেতাম, মনে হচ্ছে ঠিক না? এখন তো স্ট্রিটের সাইডেও বসে। অ্যাকচুয়াল বড় বড় রেস্টুরেন্টে ভালো খাবার, তবে স্ট্রিটের খাবারের আলাদা টেস্ট, ঠিক না? রেস্টুরেন্ট একটু হাইজেনিক থাকে, তো ওই জন্য একটু বেশি রেট হয়, অ্যাফোর্ডেবল, মানে সবার মধ্যে অ্যাফোর্ডেবল নয়। আমি অ্যাফোর্ডেবলের কথা বলছি না, আমি টেস্টের কথা বলছি, একটু আলাদা টেস্ট হয়। খোলো। তুমি কমফোর্টেবল বসছো? আর নুডলস নেবে? তুমি একটু রাইস খেতে ভালোবাসি বেশি, ঠিক? আমি একটু নুডলস নেবো। নিয়ে নিলাম নুডলসটা। একটু দেবে দাও। বিলকুল বেশি না। এটা দেবো? এখন রাশি হবে দাও। আমি একটু নিচ্ছি।
দেখো এটা সাইড করে দিই। সরি, আমি দোকানে বসে খেতাম তার থেকে ভালো লাগছে না ঘরে নিয়ে এসে খেতে। চিলি চিকেনটা ভালো খেতে। রাইসের সঙ্গে খাবে তো তুমি রাইসের সঙ্গে খাও। ওকে। ফ্রাইড রাইস দিয়ে দিই। সরাও হাত তো সরাও। দেখো বাস বাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ফোনটা আমি নিতে পারবো না। পরে নিচ্ছি। চাউমিনটা খুব ভালো হয়েছে, ভরে গেছে। চাউমিনের পেট ভরে যাচ্ছে ভালো, যে রাতে কম খাওয়া যায় এটাই বোঝা যাচ্ছে, ঠিক না? রাতে তো অ্যাকচুয়াল কম খাওয়া উচিত। চলে আসো একটু, ক্যামেরার বাইরে চলে যাচ্ছে। হাত দিয়ে ভালো করে খাও না। ভালো লাগছে। আমরা যদি সবসময় বাইরের খাবার নিয়ে ভিডিও করি, আমাদের বেশিরভাগ খাবারই চাইনিজ খাবার, ঠিক না? কারণ আমি চাইনিজ খেতে খুব ভালোবাসি, আর এখানে বাঙালি খাবার সেরকম পাওয়াও যায় না। যায়, একদমই যায় না সেটা না, যায়, কিন্তু ঘেমে যাচ্ছ কেন? কোথায়? নাকে একটু ঘাম। মিষ্টি মিষ্টি একটু আছে না? আর একটু তীখা দিতে বলেছিলাম যে সেটা ভুল হয়ে গেছে। তো আর বাঙালি খাবার খেতে গেলে আমার ঘরেই রান্না করতে হবে বাঙালি খাবারের জন্য। বাঙালি খাবার ভালো রান্না করে খাওয়াবে। ভাবো একদিন ছুটির দিন দেখে অনেক
রান্না করে তোমাকে খাওয়াবো সুন্দর করে, ঠিক আছে? আর কিন্তু বাঙালি যারা দেখে তো ঠিক আছে, কিন্তু অনেকেই বলছে যে হিন্দিতে কেন বানাচ্ছ না। হ্যাঁ, আমি ভাবছি যে এবারে ভিডিওগুলো হিন্দিতে বানানোর চেষ্টা করব। তো আমরা যেহেতু বাইরে থাকি, আমাদের সারাউন্ডিং যারা চেনে আমাদেরকে সবাই হিন্দিভাষী। তো মানে হিন্দি আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু মানে হিন্দিতে বুঝতে পারে। হিন্দি সবাই বোঝে, তো তাও বলে যে তারা ওই জন্যই বলে যে হিন্দিতে ভিডিও বানালে ভালো হবে। তো আমি ভাবছি রিসেন্টলি একটা হিন্দিতে ভিডিও বানাবো, তোমরা কমেন্ট সবাই করে জানাবে যে আমার হিন্দিটা কেমন। হ্যাঁ, না আমি বাবা যখন চাকরি করতাম, তখন বাবার সঙ্গে যখন থাকতাম তখন হিন্দিতেই কথা বলতে পারতাম, বাংলাতে কথা বলতে পারতাম না, ঠিক আছে? কিন্তু তারপরে তো বাড়িতে গিয়ে অনেকটা সময় থেকেওছি আর বাংলা মিডিয়ামেও পড়াশোনা করেছি, তো যার জন্য বাংলাটা বেশি ভালো হয়ে গেছে, হিন্দিটা ডাউন হয়ে গেছে। তো আমি হিন্দি বলতে পারি না, মানে চালিয়ে নেবো, কাজ চালিয়ে নেবো, এরকম হিন্দি আমি ঠিকঠাক বলতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা ভেরি রিসেন্ট আমার ভিডিও একটা হিন্দি কথা বলাতে ভিডিও দেখতে পাবে, হিন্দিতে একটা ভিডিও বানাবো আমি। সবাই কিন্তু কমেন্ট করে যেতে ভুলবে না, ঠিক তো? বলে দাও তুমি। বলো। সবাই কমেন্ট করতে থেকে বেশি বড় কথা হচ্ছে খাওয়া দাওয়া, মৌজ করো, মস্তি করো। না সেটা তো অবশ্যই, কিন্তু আমি যে হিন্দিতে একটা ভিডিও বানাবো সেটা অ্যাকচুয়ালি তোমাদের কাছ থেকে আমি জানতে চাই তার রিভিউটা, যে এইভাবে বানালে ভালো হবে কিনা, আমার অডিয়েন্স হিন্দি বোঝে বা হিন্দিতে চাই কিনা, ঠিক তো? এটা হচ্ছে মূল মোটো। চলো খুব জোর পানি দিয়েছি জিভে। এই জন্য কথা বলতে হচ্ছে কম করে। আর তোমার পাগল হয়ে যাও। আরে খেতে খেতে কম কথা বলতে হবে। তুমি এখন কি বলছি? কথা বলতে বলতে কম খেতে হবে। আমি খেতে পারছি না। ঘুরে যাও, মেয়েটা খাও, বাস আর খাও। যাবো একটা বিজনেস, একটা দিয়ে দেখি না, তোর প্রচুর প্রচুর দেয়। এটা যদি মানে একটা 4 স্টার 5 স্টার হোটেলে যেতাম এতটা দেয় না, তাহলে কোয়ান্টিটিও কম করে দেয়, তাই না? কোয়ান্টিটি আর টেস্ট দুটো রেস্টুরেন্ট আর ধাবার ভিতরে পার্থক্য তুমি পাবে, বুঝতে পেরেছো? অবভিয়াসলি স্ট্রিটের থেকে মানে জিনিসটা ভালো দেয় তারা রেস্টুরেন্টে, হালকা দেয়, বাট দুটোই দু জায়গার জন্য, ঠিক আছে? আমরা সব কিছু ট্রাই করি। পারবো লাস্টে খেতে মনে হচ্ছে। পারবে? না আমি খেতে পারছি না, নেবে? তো একটু রাইস নিতে চেয়েছিল রাজকুমার, তো রাইসটা দিয়ে দিলাম, আমি খেতে পারছিলাম না, ওটা একটু খেয়ে নিল। তুমি বলো যে তোমার আমার খাবার খেতে অসুবিধা নেই? আমি তো বলছি খাবার চ্যালেঞ্জ,
কেউ আমার সাথে কি এত বেশি খেতে পারলো আমার সঙ্গে? তোমরা আগে গিয়ে দেখে নেবে, আমাদের দুজনের একটা মোমো চ্যালেঞ্জ ভিডিও ছিল, মানে আছে, ওই চ্যালেঞ্জ ভিডিওটাতে কিন্তু আমি জিতেছি, রাজকুমার হেরেছি। আর তাড়াতাড়ি খাওয়া নিয়ে বলছিলাম, বেশি খাও। বেশিও খেতে হবে, তাই নিয়েও খেতে হবে। Sorry. এই রাজকুমার বেশি খেতে পারলেও টাইমে খেতে পারে না, এদিকে একটু সরে আসো। এই সময় তো লাগবে না। আর আমি বেশি খেতে পারি না, তার একটাই কারণ, খাওয়ার মাঝখানে আমার জল দরকার হয়। আমি সারাদিন জল খেলেও আমার খেতে খেতে একটু জল লাগে, এত বাজে অভ্যেস। জানি জল খাওয়াটাও ঠিক না, তাও আমার খাওয়া। জল খাই চিকেন নেবে না? না। আমার পেটটা তো ছোট, রাজকুমারের পেটটা আমার থেকে একটু বড়, বাট শেষ কেউ করতে পারি না। কি কি চাই? একটু খালি গ্রেভি দাও। একটু লেগে না, একটু এতটা একটু উঠবে না একটু। চিকেন তো বুঝছো? তো কি হাত দিয়ে গেলে নাকি? হ্যাঁ, খাওয়া শেষ করে জোরে শ্বাস দিচ্ছে, হাঁপিয়ে গেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কি করবে? লাইক কমেন্টস করবে না, ভালো করে বলো। ভালো লাগলে সবাই যেরকম বলে লাইক শেয়ার কমেন্ট করবে না। লাইক শেয়ার কমেন্ট করো, করবে না, আর করবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো কমেন্ট করেও জানাবে যে ভিডিওটা কেমন লাগছে, ঠিক তো? সব সময় আমার সঙ্গে এমন করে, ঠিক আছে? মনে হলে কমেন্ট করে দেবে, বলে কি আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখলেই হবে। ঠিক আছে, চলো। তো আজকের জন্য বাই বাই করে দাও, গুড নাইট।